শুরুতেই আজকে আপনাদের সাথে দাওয়াতের ব্লগটা শেয়ার করছি। দাওয়াতের একটু ভিডিও ক্লিপ আছে আমার কাছে। সেটা হচ্ছে আমার বোনের বাসায় গিয়েছিলাম, মেঝো বোনের বাসায় দাওয়াত খেতে। তো ঈদের দাওয়াত ছিল সেটা। আর যেহেতু আমার ভিডিওগুলো অনেক মানে পরে পরে দেওয়া হচ্ছে, সেই জন্য ঈদের ভিডিওটা এখনই আপনাদের সাথে একটু শেয়ার করে দিলাম। আসসালামু আলাইকুম, আমি জান্নাতুল ফেরদৌস প্রিয়া ফ্যামিলি বন্ডিং বাংলা ব্লগ চ্যানেল থেকে আরেকটি নতুন ব্লগ নিয়ে এসেছি। আশা করছি সবাই অনেক ভালো আছেন, যে যেখানে আছেন আল্লাহর রহমতে অনেক সুস্থ আছেন। আমরা শুক্রবারে আমার বোনের বাসায় গিয়েছিলাম। তো ওর দাওয়াত দেওয়ার পর আমরা সব বোনরাই ওখানে গেলাম, আর খুব সুন্দর একটা সময় কাটিয়েছি। আর ও খুব সুন্দর করে রান্না করেছে, বিশেষ করে রান্নাগুলো এত মজা ছিল, খাবারগুলো এত ভালো লাগছিল খেতে। আর সবচেয়ে সুন্দর লাগছিল আমার কাছে আমার বোনের টেবিল সাজানোটা। খুবই সুন্দর করে ও টেবিল সাজিয়েছে, আর রান্নাগুলো মাশাল্লাহ বেশ সুন্দর করে রান্না করেছে। আর যেহেতু দুলাভাই যাবে, তো দুলাভাইয়ের জন্য একটু ভালো করে রান্না করা, দুষ্টামি করছিল আর কি সবাই মিলে। তো এই তো অনেক ধরনের রান্না করেছে, ভর্তা থেকে শুরু করে কাবাব থেকে শুরু করে সব ধরনের রান্নাই করেছে। আর বিশেষ করে ওর পাতিলগুলো দেখে, সার্ভিং ডিশগুলো দেখে আমার কাছে কিন্তু অনেক ভালো লাগছিল। আমি বারবারই বলছিলাম যে তোমার টেবিলের সব জিনিসই আমার এত ভালো লাগছে, মনে হচ্ছে যে নিয়ে যাই। তো এই তো এই জিনিসগুলো আপনাদের সাথেও একটু শেয়ার করে দিলাম, ওর সুন্দর রান্নাগুলো সহ সুন্দর টেবিলটাও গোছানো দেখিয়ে দিলাম। আর এটা হচ্ছে তারপরে আমি এক সময় ভিডিও করেছিলাম। কোন বারের ভিডিও এটা, কী দিন ছিল সেটা আমার মনে নেই আসলে। আর আমার ভিডিওগুলো এত এলোমেলো হয়ে গেছে যে এগুলো যে কোন দিনের কোন ভিডিও আমি আপনাদের সাথে শেয়ার করছি এটা আর আমার মনে থাকে না। তো যাই হোক, এটা যে কোনো একদিন সকালবেলা হবে, তার সেই সকালবেলা থেকেই আমি আপনাদের সাথে একটু ভিডিওগুলো শেয়ার করছি ওই দিন কী করলাম। তো সকালবেলা আমাদের ঘুম থেকে উঠতে দেরি হয়ে গেলে সেদিন কিন্তু আর গ্যাস পাই না। আর যেহেতু স্কুল বন্ধ, আমরা এখন একটু দেরি করেই উঠি। তো আমি আর দেখি যে গ্যাস নেই, সকালে এখন কি নাস্তা আমি দিব। আর ঘুম থেকে উঠতে না পারার কারণে এখন তন্দুর রুটি নিয়ে এসেছি, আর একটু মুগ ডাল নিয়ে আসলাম, আর ডাল ভাজি নিয়ে এসেছি। এটা দিয়েই আমাদের সকালবেলা নাস্তাটা আমি সেরে নিয়েছি। এদিকে কিন্তু আমি আপনাদের সাথে আজকে আমার পছন্দের শপিং শেয়ার করছি। আর সব শপিং আপনাদের সাথে তো বললাম, যে যারা আগের ব্লগটা দেখেছেন তারা জানেন যে এই যত শপিং আমি এখন করব কোনোটাই আমার এখন ব্যবহার করার না। আমি আমার নতুন বাসার জন্য একটু একটু করে শপিং করছি। আর এগুলো আসলে শুধু শপিং না, এগুলো আমার একটা স্বপ্ন যে কবে আমি এগুলো নতুন বাসায় সেট করব, ব্যবহার করব, রাখবো মনের মতো করে। তো সেই জিনিসগুলোই আসলে আমার চোখে শুধু এখন ভাসে। আর এটার জন্যই একটু একটু করে প্রস্তুতি নিচ্ছি আর কি। বেশ কিছু শপিং আমার জমেছে, সেগুলো ইনশাল্লাহ আস্তে আস্তে আপনাদের সাথে শেয়ার করব। আর এই তো এই চামচের 2টা সেট আমি নিয়েছি দারাজ থেকে। আর এগুলো দেখতে এত কিউট, এত সুন্দর। এখন মোটামুটি আমি প্রায় দেখি যে এই চামচগুলোর ব্যবহার হচ্ছে। তবে আমি সিঙ্গেল পিস হিসাবে নেইনি, আমি একটা সেট নিতে চেয়েছিলাম 6টা করে, কিন্তু 6টা আমি পাইনি, 5টাই নেওয়ার অপশান ছিল। আরেকটা আমি পরে কখনো সিঙ্গেলভাবে নিয়ে নিব। ওগুলো তো আমি দেখালাম স্ট্রবেরি প্রিন্টের চামচগুলো সিরামিক্সের। আর এগুলো হচ্ছে স্টেইনলেস স্টিলের, খুবই সুন্দর চামচগুলো, শাবল টাইপের। আর
মানে এত ভালো লেগেছে আমার, বিশেষ করে এই জিনিসটা যে আমি আমার মাথায় ঠিক রাখতে পারছিলাম না যে এটা আমি কখন কিনবো। আপনাদের ভাইয়ার মাথা আমি খারাপ করে দিয়েছি। নর্মালি কেনাকাটাগুলো আমি নিজে থেকেই করি, আমার পছন্দেই করি আমি, এবং আপনাদের ভাইয়া সেটা জানেও না যে কখন কি কিনি। কিন্তু এই চামচগুলো আমি ওকে একদম অস্থির বানিয়ে ফেলছিলাম যে আমাকে কিনে দাও। তো সেও দেখলো যে না, চামচগুলো অনেক ভালো লাগছে দেখতে, একটু অন্যরকম লুক। তো ও আমাকে পরে কিনে দিয়েছে। আর এগুলো এখন আমি সব রেখে দিচ্ছি আর কি। তো আপনাদের সামনে একটু দেখাই জিনিসগুলো দেখতে কেমন হয়েছে। আর আপনারাও আমাকে কমেন্ট করে জানাবেন যে এই ধরনের জিনিসগুলো আপনাদের কাছে কেমন লেগেছে। শপিং তো আপনাদের সাথে শেয়ার করেই ফেললাম, আর এখন চলে এসেছি রান্না করতে। তো রান্নার আগে আমি ভাবছি একটু চুলাটাকে মুছে নেই। চুলাটা সকালবেলা যেহেতু আমি নাস্তা বানাইনি, তো রাতের বেলার চুলার মধ্যে একটু ধুলাবালি পড়ে থাকে, আর কাচের চুলা সেজন্য দেখা যায় ভালো করে। তো একটু চুলা আমি ভালোভাবে মুছে নিয়ে তারপর রান্নাটা বসাবো। আর এতক্ষণ পর্যন্ত যারা ধৈর্য ধরে আমার এই ভিডিও দেখেছেন, তাদের সবাইকে অনুরোধ করছি, যদি আজকের এই ভিডিওটা আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক দিয়ে দিবেন। আর যারা এতক্ষণ পর্যন্ত আমার এই ভিডিওটা দেখেছেন, যদি আপনাদের কাছে ভালো লাগে তাহলে কিন্তু ফ্যামিলি ফ্রেন্ডসদের সাথে শেয়ার করতে পারেন। আর যারা নতুন আমার এই ভিডিও দেখছেন, এখনও আমার এই চ্যানেল সাবস্ক্রাইব করা হয়নি, যদি আপনাদের কাছে ভালো লাগে ভিডিওগুলো দেখতে দেখতে কোথাও ভালো লাগা কাজ করে, তাহলে সাবস্ক্রাইব করে আমার বন্ধু হয়ে যেতে পারেন। চুলাটাকে খুব ভালো করে আমি একটু মুছে নিয়ে তারপর রান্না শেষ হলে কিন্তু আবারও আমি চুলাটা মুছে রাখি। আর রান্না করতে করতেই আমি চুলা মুছতে থাকি, আমার এটা একটা অভ্যাস। যদি দেখি যে চারপাশে একদম নোংরা হয়ে আছে, তখন আমার রান্না করতেও ভালো লাগে না। তো সেই জন্য আমি রান্না করতে করতেই দেখা যায় যে চুলা মুছতে থাকি। অনেকবারই চুলা আমি মোছার উপরেই রাখি। তো এখন মুছে তারপর আমি আরেকটা কাজ করব, সেই জিনিসটা একটু আপনাদের সাথে আজকে শেয়ার করে দেই। এই জায়গাটা আমার একদম কালো হয়ে গেছে, ভিডিও করলেও ভালো লাগে না। সামনাসামনি অত বাজে দেখায় না, কিন্তু কিছু কিছু জিনিস ভিডিওতে অনেক বেশি বাজে লাগে। এই জিনিসটা আমি খেয়াল করলাম। তো ভাবলাম এই জিনিসটাকে আমি একটু থ্রেড টেপ দিয়ে ভালো করে পেঁচিয়ে দেই, আর সাদা দেখতেও ভালো লাগবে, আর যে তেল চিটচিটে ভাব সেটাও একটু দূর হবে। তো এইসব জিনিস তো খুব একটা ঘষা মাজা করা যায় না, কারণ এটা হচ্ছে গ্যাসের চাবি। তো ওই চাবিটা এদিক সেদিক হয়ে গেলে আবার সমস্যা হয়ে যায়। তো সেই জন্যই আমি এটাকে খুব ভালো করে থ্রেড টেপ দিয়ে পেঁচিয়ে দিচ্ছি। অনেকে ফয়েল পেপার দিয়েও করে, আমারও ছিল ফয়েল পেপার, কিন্তু আমার কাছে মনে হলো এটা দিলেই বেশি ভালো লাগবে। যে কয়দিন যায় যাক, তারপর আবার খুলে আমি ফয়েল পেপার দিয়ে দিব। এই তো চুলাটা এখন একদম সুন্দরভাবে পরিষ্কার হয়ে গেল। আর আমার এখন রান্না বসাতে হবে। আর এই যে এই জায়গাটাকেও কিন্তু এখন অত বাজে লাগছে না, দেখতে এখন ভালোই লাগবে। রান্না করতে গেলে এত অস্বস্তি লাগবে না। তো রান্নাঘরের আমি একটু পায় পরিষ্কার করে তারপর চলে আসলাম রান্না করতে। আর আজকে ভাবছি আমি একটু খিচুড়ি রান্না করব। আর হচ্ছে আমার শাশুড়ি গরুর মাংস দিয়েছিল রান্না করে, তো ওই গরুর মাংসটাও বের করব। আবার আমিও গরুর মাংস রান্না করে ঈদের সময় বক্সে করে রেখে দিয়েছিলাম, সেটাও আমি বের করব। 2 ধরনের গরুর মাংস, বেগুন ভাজি আর হচ্ছে খিচুড়ি, এটা দিয়েই কিন্তু আজকে খাবারটা হবে। আর এই তো এখন আমি ডাল চাল একসাথে দিয়ে দিলাম। আর আমি খিচুড়ি করতে ম্যাক্সিমাম টাইম মসুরের ডাল দিয়েই খিচুড়িটা করি। মুগ ডাল খুব একটা আমি দেই না, আমার কাছে মুগ ডালের খিচুড়ির চাইতে এই মসুর ডাল দিয়ে খিচুড়ি করতেই খুব বেশি ভালো লাগে। আর মুগ ডালের সাথেও মসুর ডাল মিক্স করেও মাঝে মাঝে করি, তবে আজকে আর আমি সেটা করলাম না। আমি এই তো এখন মশলাগুলো দিয়ে তারপর ডালটাকে ভালোভাবে ভেজে নিব তেলের মধ্যে। আর গরম মশলা তো দিয়ে দিয়েছে আগেই।
এরপর আমি এখানে হলুদের গুঁড়া দিয়েছি, তারপর ধনিয়ার গুঁড়া, জিরার গুঁড়া, এগুলো সব কিছু দিয়েছি। আর স্টার এনিস দিয়ে কিন্তু এই খিচুড়ি করলে অনেক সুন্দর একটা ফ্লেভার হয়। শুধু খিচুড়ি না, পোলাও করলেও কিন্তু অনেক সুন্দর একটা ফ্লেভার আসে স্টার এনিসের। তো খুব ভালো করে ভেজে নিয়ে তারপর আমি পরিমাণ মতো পানি দিয়ে দিচ্ছি। আমি খিচুড়ির একদম পুরোপুরি সব রেসিপি শেয়ার করলাম না, কারণ আমি জানি যে সবাই মোটামুটি খিচুড়িটা রান্না করতে পারে। আর আজকে আমি ভয়েস দিচ্ছি আর চারপাশ থেকে এত বেশি আওয়াজ হচ্ছে যে আমি কোনোভাবেই আওয়াজটা বন্ধ করতে পারছি না। পাশে অ্যাপার্টমেন্টের কাজ চলছে, ঠুসঠাস ঠুসঠাস একটা আওয়াজ আছেই। তো আশা করি আমার আপু ভাইয়ারা একটু অ্যাডজাস্ট করে নেবেন আজকের ভিডিওর ভয়েসটা। তো এখন আমার লবণটাকে একটু চেক করে নিয়েছিলাম, প্রথমে লবণ দিয়েছি, তারপর লবণটা চেক করে নিয়েছিলাম। আর এই ঢাকনার মধ্যে ছিদ্র আছে, তাই ছিদ্রটাকে একটু বন্ধ করে দিলাম। ব্যাস আমার খিচুড়িটা কিন্তু হয়ে গেছে, একদম ঝরঝরে একটা খিচুড়ি হয়েছে। একটা চালের সাথে একটা চাল লেগে নেই। আর ভুনা খিচুড়িটা এভাবে করতেই আমার বেশি ভালো লাগে, যদি মাংস না দেই। আর যখন আমি গরুর মাংস দিয়ে করি বা মুরগির মাংস দিয়ে করি তখন একটু আঠালো ভাবটা আমি রাখি, এতে করে খেতে অনেক বেশি মজা লাগে। গরুর মাংসের দিলে বা মুরগির মাংস দিলে সেখানে যদি একদম ঝরঝরা থাকে সেই খিচুড়ি আবার খেতে মজা না, কিন্তু এই ধরনের খিচুড়িগুলো আবার ঝরঝরা খেতেই মজা। যাক, এদিকে আমার খিচুড়িটা হয়ে গেছে আর এখন আমি একটু বেগুন ভাজিটা বসিয়ে দিচ্ছি। বেগুন ভাজিটা করা হয়ে গেলেই আমার মাংসটা দিয়ে তারপর আমি টেবিলে দিয়ে দিব আর কি। বেগুন ভাজিটার মধ্যে কিছুই দেইনি, লবণ আর হলুদ দিয়েই কিন্তু আমি বেগুনটা ভেজে নিচ্ছি, মরিচের গুঁড়াও আমি দেইনি। আর আমি যখন বেগুন ভাজি করি আলহামদুলিল্লাহ আমার বেগুনে কখনো তেল টেনে নেয় না। অনেক সময় দেখা যায় বেগুন ভাজি করতে গেলে তেলটা একদম টেনে যায়। আমার এই জিনিসটা হয় না, আর এটা কেন হয় না সেটাও আমি একটু আপনাদের সাথে শেয়ার করি। আমি প্রথমে চুলার আঁচটাকে একটু বাড়িয়ে দিয়ে তারপর বেগুনটা দিয়ে দেই। দেওয়ার 1 মিনিটের মাথায় আমি কিন্তু আবার বেগুনটা উল্টে দেই, মানে দিয়ে 1 মিনিটও না, ঠিক 30 সেকেন্ডের মধ্যে আমি আবার সবগুলো বেগুনকে উল্টে দেই। তারপর আমি চুলার আঁচটাকে মিডিয়াম করে রাখি। এতে করে হয় যে আপনার তখন তেলটা আর বেগুনের মধ্যে টেনে নেয় না। দুই পাশেই যখন তেলটা চলে যায় তখন বেগুনটা কিন্তু আপনা আপনি হতে থাকে, আর একটুও কিন্তু তখন বেগুনের মধ্যে তেল যাবে না। এই তো আমি মাংসগুলোকেও এখানে একটু সুন্দরভাবে গরম করে নিলাম, এটা আমার শাশুড়ি দিয়েছে। আর এই তো বেগুন ভাজি, একটু তেল নেই। আর পিছে যেটা সেটা হচ্ছে আমি মাংস রান্না করেছিলাম ঈদের দিন, সেগুলোই আমি রেখেছিলাম। আর একটু সালাদ করেছিলাম। আজকের ভিডিওটা এত তাড়াতাড়ি যাচ্ছে যে আমি আপনাদের সাথে কথা পরে বলছি আর ভিডিওটা আগে শেষ হয়ে যাচ্ছে, এরকম হচ্ছে। যাই হোক, এখন আমি বিকালবেলা চলে এসেছি। আমার বড় ছেলে জায়েফকে, ওকে আমি সাঁতারে ভর্তি করেছিলাম। আমাদের এলাকাতেই আছে একটা সাঁতার শেখার জায়গা আছে, ক্লাব আছে, তো সেখানে আমি আমার ছেলেকে ভর্তি করেছি। আর আমি জাফরিন আর জাওয়াদ ওরা পরে শিখবো, এই জন্য শুধু আগে ওকে দিয়ে দিয়েছি। তো প্রথম দিন কিন্তু সাঁতারটা ভালোই, যে ট্রেনার সে খুব সুন্দর করে প্রথম দিনই আমার ছেলেকে অনেকটুকু সাঁতার শিখিয়ে ফেলেছে। তো সাঁতার শেখার পরে তারপর আমি আবার বাসায় আসার সময় টেস্টি ট্রিট পরে রাস্তায়, তো টেস্টি ট্রিট থেকে একটু ওদের জন্য নাস্তা নিয়ে এসেছি আর ওদের জন্য একটু রোল নিয়ে আসলাম। এগুলো কিন্তু আগের ভিডিও। আমার ছেলে অলরেডি এখন সাঁতার মাশাআল্লাহ শিখেই ফেলেছে, ওর সাঁতার এখন করতে পারে, দিতে পারে। তো ভালোই, সাঁতারটা শিখে রাখা ভালো, কারণ দেখা যায় যে বিভিন্ন জায়গায় ঘুরতে যাই তখন সাঁতার জানে না, যার কারণে সুইমিং করতে পারে না। আর একটা মানুষের সাঁতার শিখে রাখা ভালো আমার কাছে মনে হয়। এদিকে নাস্তাটা আমি দিয়ে দিচ্ছি, আমার বাচ্চাদের জন্য চকলেট এনেছিলাম, ওরা ওইটাই খাচ্ছে। তো বলছে এখন খাবে না, আমি একটু খেয়ে নিচ্ছি। খুব ভালো লাগছিল দেখতে, খাবারটাও কিন্তু অনেক মজা ছিল। তো আজকে বিদায় নিয়ে নিচ্ছি, আল্লাহ হাফেজ।